fall, make my body go, make our bodies higher and higher. হ্যালো ভিউয়ার্স, এখন আমরা দেখব মাইক্রোসফট ওয়ার্ড 2013 এ কিভাবে ইনসার্ট মেনুর কাজ করতে হয়। তো ইনসার্ট মেনুর প্রথমে আমাদের আছে এখানে কভার পেজ। তো কভার পেজে যদি আমি এখানে ক্লিক করি, দেখুন আমাকে অনেকগুলো কভার পেজের মডেল দেখাচ্ছে। এগুলো হচ্ছে ধরুন আপনি কোনো একটা আর্টিকেল লিখছেন, সেই আর্টিকেলটা একটা জায়গায় সাবমিট করবেন, তো তার জন্য আপনাকে অনেক কভার পেজ তৈরি করতে হয় সেই আর্টিকেলটা সুন্দর দেখানোর জন্য। তো এখান থেকে আপনি কভারের যে কোনো একটা টেমপ্লেট নিয়ে আপনি সেটা করতে পারেন আপনার পছন্দ মতো, আপনি যে বিষয়ে আর্টিকেল লিখছেন সেই আর্টিকেলের নিশ অনুযায়ী। তো আমরা এখানে প্রথমটাই নিচ্ছি। নেওয়ার পর আপনাকে হচ্ছে এখানে দেখেন একটা অপশন দেওয়া আসছে ডকুমেন্ট টাইটেল। তো আপনি এখানে টাইটেল দিতে পারেন, টাইটেলের ঘরটা মুছে আপনি আপনার টাইটেল দিবেন। তো টাইটেলের ঘরে লিখলাম আমরা এমএস অফিস ট্রেনিং। আচ্ছা, ডকুমেন্ট সাবজেক্টের এখানে লিখলাম ধরেন যে আর আপনার সাবজেক্ট যেটা সেটা এখানে লিখবেন। তো তারপর ডেট, কোম্পানির নাম, আপনার কোম্পানির অ্যাড্রেস, তারপর আপনি এগুলো লিখতে পারেন। তো এটা হচ্ছে টেমপ্লেটকে জাস্ট এডিট করতে পারবেন। আচ্ছা, তো আমরা এখানে এটাকে মুছে দেই এখন। তারপর দেখুন এখানে ব্ল্যাঙ্ক পেজ। তো ধরুন যে আপনি এই পেজটাতে কিছু একটা লিখেছেন, তারপরেও আপনাকে আরও কোনো কিছু লেখার জন্য এই পেজ আমি নতুন পেজে যেতে যাচ্ছেন। তো দেন আপনি যদি এখানে ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করেন, দেখুন নিচে আরেকটি আপনার ব্ল্যাঙ্ক পেজ চলে আসছে। তো আপনি এখান থেকেও তখন লেখা শুরু করতে পারবেন। আমার তারপর অপশনটা হচ্ছে টেবিল মেনুতে ক্লিক করার সাথে সাথে তো আমার একটি ড্রপ ডাউন মেনু ওপেন হয়ে গেল। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি এই ঘরগুলোতে আমার মাউস পয়েন্ট রাখার সাথে সাথে আমার এখানে প্রিভিউতে দেখা যাচ্ছে আমি যতগুলো কলাম সিলেক্ট করতেছি, তো আমার এগুলো কিন্তু অটোমেটিক ঠিক সেই সেই কলামগুলো নিয়ে নিচ্ছে। দেখুন এভাবে আমরা ধরুন যে আমরা এই একটা এই টেবিলটা নেব, সিলেক্ট করলাম, তাই আমার একটা টেবিল চলে আসছে। আচ্ছা, এখন এভাবে তো টেবিল নিলাম, আমরা আরেকভাবে টেবিল নিতে পারি। ধরুন আমরা এইখানে মাউস পয়েন্টার রাখার পর আপনি ইনসার্ট থেকে টেবিল থেকে আপনার ইনসার্ট টেবিলে যাওয়ার পর দেখুন আমার এখানে টেবিল সাইজ একটি ডায়লগ বক্স আসছে ইনসার্ট টেবিলের। তো এখানে আপনি কলাম আপনার ইচ্ছা মতো ইনপুট করবেন। ধরুন আমি কলাম এখানে 4 দিলাম, দিলাম হচ্ছে 3টা। ওকে, দেখুন আমার আরেকটি টেবিল তৈরি হয়ে গেছে। এখানে টেবিল তৈরি হয়ে যাওয়ার পর সাথে সাথে আপনাকে অটোমেটিক এখান থেকে আপনাকে ডিজাইন এই অপশনটাতে নিয়ে আসবে। তো আপনি এখান থেকে আপনার টেবিলকে ডিজাইন করতে পারবেন, আপনি যে ডিজাইন আপনার টেবিলকে দিতে চান। এই যে আপনার যে অপশনগুলো আছে এখানে ড্রপ ডাউন মেনুতে ক্লিক করার পরে দেখুন হাজার অপশন আছে। আপনি যে অপশন দিতে চান আপনার টেবিলকে, আপনি সেরকম একটা ডিজাইন আপনার টেবিলের জন্য করতে পারেন। এই যে অনেকগুলো আপনার ডিজাইন আছে। তো আমরা এখান থেকে এই ডিজাইনটাই সিলেক্ট করি। সিলেক্ট করার সাথে সাথে দেখুন আমার এই ডিজাইনের মতো এখানে টেবিল তৈরি হয়ে গেছে। তো আপনি চাইলে এখান থেকে আবার এই আপনার টেবিলের ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারেন। তো এই কালারটা পছন্দ হচ্ছে না, আপনি অন্য একটা কালার নিতে চান, যে কালার টেমপ্লেটটা আপনার নাই এখানে, তো সিলেক্ট করলেন। দেখুন এখান থেকে আপনি আপনার মন খুশি মতো কালার দিয়ে নেবেন। ধরুন আমি এখানে এই কালারটা ব্যবহার করব। ইনসার্ট মেনুতে আসি আমরা। আবার আসার পর আমার যদি এই কলাম নিলাম, আমরা টেবিল নিলাম, কিন্তু কাজের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমার এখানে আরেকটি বা আরেকটি কলাম হলে আমার কাজটা সুবিধা হতো। আমি ভুল করে একটি কম নিয়ে ফেলেছি অথবা বেশি নিয়ে ফেলেছি। এই ধরনের যদি কোনো কিছু আপনার প্রবলেমের সম্মুখীন হন, তখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে যদি আমরা এখানে কলাম বাড়াতে চাই, তাহলে আমি এইভাবে কলামকে সিলেক্ট করব, দেন রাইট ক্লিক করার পর ইনসার্টে আসব। ইনসার্টে আসার পরে দেখুন আমার এখানে ইনসার্ট কলাম আপনার লেখা আছে। তো এই জায়গায় আপনার বিভিন্ন ধরনের অপশন দেওয়া আছে। আচ্ছা, দেখুন এখানে অপশন দেওয়া আছে ইনসার্ট কলাম লেফট, ইনসার্ট কলাম রাইট। আবার দেখুন তার নিচে আছে ইনসার্ট র অ্যাবভ, ইনসার্ট র বিলো, ইনসার্ট সেল। তো এখানে আমরা অ্যারো চিহ্নগুলোর মাধ্যমে আমরা বুঝতে পারছি যে কোনটার কোন কমান্ড হবে। তো আমি যদি এখানে ইনসার্ট সেল ক্লিক করি, যে ডায়লগ বক্সটা আসবে এই ডায়লগ থেকে আমরা সিলেক্ট করে দেবো আমরা কোন জায়গায় ইনসার্টটা চাচ্ছি। তো আমি যদি ইনসার্টটা চাই হচ্ছে আপনার সেল ডাউন, আমার যে সেলগুলো আছে আমি সেলের নিচে যদি চাই তাহলে এখানে ক্লিক করব। যদি চাই যে না আমার শিফট সেলের রাইট, আমি যদি যে সেলটা সিলেক্ট করছি সেটা রাইটে চাই, তাহলে এখানে রাইটে নিলাম, ওকে ক্লিক করি। দেখুন আমার রাইটে আরেকটি ক্রিয়েট হয়ে গেছে। দেন তারপর আমি এই টোটাল যে কয়টা আছে আমি এইগুলোতে আমরা এই রতে আমি কোনো কলাম রাখবো না,
তো তার জন্য আমি এটাকে সিলেক্ট করলাম। আচ্ছা, সিলেক্ট করার পর আমি এখানে রাইট ক্লিক করি, মাউস পয়েন্টার রেখে দেখুন আমার এখানে মার্জ সেল নামে একটি অপশন আসছে। আমি যদি এখানে মার্জ করে দেই, খেয়াল করুন আমার এখানে কিন্তু কোনো র থাকলো না, রগুলো চলে গেছে। টেবিলের পরের অপশনটি হচ্ছে পিকচার। তো এই অপশনের মাধ্যমে আমরা ওয়ার্ডের মধ্যে বিভিন্ন রকমের পিকচার অ্যাড করতে পারি। তো পিকচার অ্যাডের জন্য আমার এখানে প্রথমে কার্সরটা ঠিক করতে হবে। মাউস পয়েন্টটা এখানে রাখলাম, দেন এখানে আমি পিকচারে ক্লিক করলাম। পিকচারে ক্লিক করার পর আমি আমার কম্পিউটার থেকে আমি যে একটা পিকচারের ফোল্ডারে চলে যাব। তো এখান থেকে আমি ডেস্কটপে আসি, দেন এখানে আমি একটি পিকচার আছে আমার একটি লোগো, আমি এখানে ইনসার্ট করলাম। দেন তারপর আমরা এটাকে ডার্ক করে কমিয়ে বাড়িয়ে নিতে পারি আমাদের কাজের সুবিধার জন্য। তো এখান থেকে আমরা বিভিন্ন রকম স্টাইলও দিতে পারি। এই দেখুন আমার স্টাইলগুলো চেঞ্জ হচ্ছে। আচ্ছা, ধরুন আমাদের এই শেপটাই থাকলো। তো এই অবস্থায় আমরা এই পিকচারটাকে ডার্ক করে মুভ করতে পারছি না। তো এই অবস্থায় আমরা যদি পিকচারটাকে মুভ করতে চাই তাহলে আমাকে রাইট ক্লিক করতে হবে। রাইট ক্লিক করার পর আমার ওয়ার্প এই অপশন আসতে হবে। ওয়ার্পে আসার পর আমি ইন ফ্রন্ট অফ টেক্সট এই কমান্ডটা নেব। এই কমান্ডটা নেওয়ার সাথে সাথে আমার এই অবজেক্টটা দেখুন আমার এই অবজেক্টটা মুভ করবে। আমি যেদিকে মুভ করতে চাবো মুভ করবে। তো তারপর আমরা আমাদের যে জায়গায় বসানো দরকার আমি সেই জায়গায় এই অবজেক্টটাকে বসিয়ে দেব। তারপর আমরা যে অপশনটি দেখব সেটার নাম হচ্ছে শেপ। তো শেপে এখানে ক্লিক করার পর দেখুন আমরা বিভিন্ন ধরনের শেপের মডেল দেখতে পাচ্ছি। তো এখান থেকে আপনার কাজ অনুযায়ী আপনি বিভিন্ন ধরনের শেপ ইউজ করতে পারেন। তখন এখানে আপনার রাউন্ডেড শেপ আসতে চলে। তো এই শেপটা আসার পর আপনি এখানে আপনার শেপের স্টাইলটা চেঞ্জ করে নিতে পারেন। এখান থেকে আপনি যে ডিজাইন বা যে মডেলের শেপ চাচ্ছেন সেই শেপটা নিলেন। তারপর আপনি এখান থেকে যদি চান যে এই লাইনারটা ব্যবহার করবেন, এই শেপ নিলাম। তারপর আপনি এখান থেকে এই একটা শেপ তৈরি করলেন। তারপর আমি এখানে এই অপশন আবার ঠিক সেম শেপটা নিয়ে এইখানে এই বরাবর নিলাম। তারপর এই শেপ ইউজ করেন। তো এই যে দেখুন আমি একটি মডেল বা একটি ডায়াগ্রামের মতো তৈরি করেছি। এটা আসলে আমাদের সেই পার্টের কাজ। এভাবে সেই পার্ট দিয়ে আমরা কাজ করতে পারি। এখন আমরা হেডার অপশনে চলে যাব। দেখি আমরা হেডার অপশনে আসি। তো এখানে দেখুন হেডার অপশন আসার পরে হেডার হচ্ছে আপনার যে ওয়ার্ড ডকুমেন্ট আছে সেটার উপরের অংশটাকে হেডার বলে। তো হেডারে বিভিন্ন স্টাইল আছে। এখানে আপনি কোন ধরনের হেডার নিতে চাচ্ছেন, আপনার হেডার ডিজাইনটা কি হবে। তো এই যে এখানে আপনার বিভিন্ন রকমের স্টাইল আছে, আপনি আপনার মন খুশি মতো নিতে পারেন আপনারা। তো আমি প্রথম অবস্থায় আমি এই ব্ল্যাঙ্ক হেডারটাই সিলেক্ট করলাম। দেখুন আমার এখানে হেডারটা চলে আসছে। তো এখানে আমি লিখি টিউটোরিয়াল 01। সেটা আমার হেডিং, আর এটাকে মিডিলে নিয়ে আসি কন্ট্রোল ই প্রেস করে। আমি এটা আমার হোম মেনুর অপশনের ভিডিওতে আমি দেখিয়েছি যে কিভাবে লেখাকে সেন্টারিং করতে হয়। তো এটা হচ্ছে আমার হেডার। তো আমার হেডার বসানো শেষ। দেখুন আমার এখানে হেডারটা চলে আসছে। তো আবার আপনি ইনসার্ট থেকে পরের অংশটা হচ্ছে ফোল্ডারটা হচ্ছে আপনার আর্টিকেলের নিচের অংশ। তো এখানেও আপনার বিভিন্ন ধরনের বিভিন্ন টাইপের ফোল্ডার আছে। আপনি যে ফোল্ডারটা চাইলে ব্যবহার করতে পারেন। আমি এই ফোল্ডারটা ব্যবহার করেছিলাম। দেখুন নিচে আমার ঠিক এই ডিজাইনটা চলে আসছে। এখানে আপনি লিখেও দিতে পারেন, কোনো টেক্সটও ব্যবহার করতে পারেন, নাথিং এলস, এটাতে কোনো সমস্যা নেই। তারপরের অপশনটা হচ্ছে পেজ নাম্বার। তো এই পেজ নাম্বারটা হচ্ছে যে আমি যে পেজে কাজ করতেছেন সেই পেজের নাম্বারিং করবেন, যে 1 2 3 4 এরকম ভাবে পেজ নাম্বার। তো পেজ নাম্বার এখানে দেখেন আরো অনেকগুলো অপশন আছে, টপ পেজ, বটম পেজ, তারপর হচ্ছে পেজ মার্জিন। তো আপনি যে জায়গায় যেভাবে যে পেজ নাম্বারটা যে ডিজাইনে ব্যবহার করতে চান, যে স্যাম্পলে, এখানে মাউস পয়েন্টার রাখার সাথে সাথে আপনার এখানে টেমপ্লেটগুলো দেখতে পারবেন যে কোন অবস্থায় কিভাবে নাম্বারিংটা হচ্ছে। তো আমি এখানে এই ডেমোটা সিলেক্ট করলাম। দেখুন আমার নিচে জাস্ট এখানে 0 আছে, আমি 1 করে দিলাম, আমার পেজ নাম্বারটা 1 দিয়ে দিলাম। এই তো আমার পেজ নাম্বারিং হয়ে গেল। আচ্ছা, তারপরে অপশনটা হচ্ছে টেক্সট বক্স। তো এখানে কার্সর নেট টেক্সট বক্স। আচ্ছা, টেক্সট বক্সে যদি ক্লিক করি আমার এখানে টেক্সটের বক্সে বিভিন্ন ধরনের
ডেমো আকারে কিছু টেমপ্লেট বক্স দেওয়া আছে। তো এখানে ক্লিক করেন, দেখুন অনেকগুলো বক্স আপনি এখানে পাবেন। তো আপনার কাজের সুবিধা মতো আপনি যে কোনো একটি বক্সকে সিলেক্ট করে নিতে পারেন। আমি আচ্ছা এই বক্সকে সিলেক্ট করলাম, এই বক্সকে সিলেক্ট করি। এখন আচ্ছা এই বক্সটা যে নিলাম, আমি এই বক্সের ভেতরের যে অংশটা আছে আমরা এই লেখাগুলো পরিবর্তন করতে পারবো। এই যে আমি এই বক্সটা নিয়ে আসলাম, তো বক্সটা নেওয়ার পর আমি এখানে টাইপ করি কিছু একটা। আচ্ছা ধরুন আমি এই জিনিসটা এখানে টাইপ করলাম। টাইপ করার পর আমরা দেখতে পাচ্ছি যে আমরা এই অপশন থেকে এখানে যদি আমার প্রয়োজন অনুসারে আমি একটু নিচে অনুসারে কমিয়ে বাড়িয়ে নিতে পারি। এই যে, তো আপনার এটা কোনো একটা আর্টিকেল লিখছেন, আর্টিকেলের মধ্যে যদি আপনার হাইলাইট বা কোনো কিছু করার কোনো প্রয়োজন থাকে তো আপনি এই অপশনটাকে ব্যবহার করতে পারেন। দেন তারপর আমার হচ্ছে ওয়ার্ড আর্ট। ওয়ার্ড আর্টটা হচ্ছে আপনার যে কোনো যে ওয়ার্ডটা লিখবেন বা কোনো কিছু লিখবেন সেটা ডিজাইন করার জন্য। তো আপনি যদি এখান থেকে এই স্যাম্পলটা ইউজ করেন দেন এখানে একটা ওয়ার্ড আর্ট বক্স চলে আসছে। তো এখানে ক্লিক হেয়ার আপনি এখানে লিখতে পারবেন। লিখি আমি, আচ্ছা আমি লেখাটা লিখলাম, দেখুন বাইরে ক্লিক করি, লেখাটা লেখার সাথে সাথে আমার যে ইফেক্টটা আমি সিলেক্ট করেছিলাম সেই ইফেক্ট অনুসারে আমার এখানে লেখাটা হয়ে গেছে। তারপর মেনু হচ্ছে স্যাম্পল, কোনো নাম্বার অথবা কোনো ওয়ার্ডের সাথে যদি আপনি কোনো স্যাম্পল যোগ করতে চান, যেমন ধরুন যে ডলার সাইন, যোগ বিয়োগ গুণ ভাগ এই ধরনের কোনো সাইন যোগ করতে চান তাহলে আপনি এটা ব্যবহার করবেন। ধরুন আমি এখানে 20 লিখলাম, তার স্যাম্পলে ক্লিক করার পর দেখুন এখানে পাউন্ড, ডলার, ইউরো, পাউন্ড, তারপর ভাগ, পাই এগুলোর স্যাম্পল আসছে। তো এখানে ইকুয়েশনে ক্লিক করার পর দেখুন আমার ইকুয়েশন একটি বক্স চলে আসবে। তো এই বক্সের মাধ্যমে আপনি সব ধরনের ইকুয়েশন এখানে পাবেন। দেখুন ধরুন আমি এই স্যাম্পলটা ইউজ করবো, ইনসার্ট দিলাম, দেখুন আমার এই স্যাম্পলটা চলে আসলো। তারপরের মেনুর অপশন হচ্ছে আপনার ইকুয়েশনের যদি এখানে ড্রপডাউন আইকনে ক্লিক করি বিভিন্ন ধরনের আমার ইকুয়েশনের মডেল দেওয়া আছে এখানে। তো আমরা যদি এই মডেলগুলো না ইউজ করে নতুন কোনো ইকুয়েশন তৈরি করতে চাই তাহলে আমরা এখানে ইকুয়েশনে ক্লিক করব। ইকুয়েশনে ক্লিক করার সাথে সাথে দেখুন আমার উপরে ইকুয়েশন বার ডিজাইন চলে আসছে। তো আমি যদি এখানে এই ইকুয়েশনটা ব্যবহার করতে চাই তাহলে দেখুন এখানে ক্লিক করব। ক্লিক করার পর ধরুন যে এক্স স্কোয়ার আমি এখানে সিলেক্ট করলাম। তো সিলেক্ট করার পর আমি যদি এখন এই অ্যারোটা ভেতরে নিয়ে আসে তা মুছে দিলাম, মুছে দিয়ে ফার্স্ট ব্র্যাকেট a প্লাস বি দেওয়ার পর আমি যদি এখানে ক্লিক করি দেখুন আমার a প্লাস বি হোল স্কয়ার লেখা হয়ে গেছে। তো সেইভাবে আমরা ম্যাথমেটিক্যাল যে টার্মগুলো আছে আমরা ওয়ার্ডের মাধ্যমে এইসব ইকুয়েশন ব্যবহার করে আমরা কাজ করতে পারি। তো এই হচ্ছে আমার মোটামুটি ভাবে ইনসার্ট মেনুর প্রয়োজনীয় অপশনগুলো পরিচিতি। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। Let it go.